সবাই এক জায়গায় হয়েছি কেন, আমাদের একটা ছোট্ট সামার ক্যাম্পের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমরা আর্ট ক্রাফট নিয়ে কিছু কাজ করবো। আর্ট ক্রাফটের বিভিন্ন নতুন নতুন দিক যেটা আমরা বড়রা জানি কিন্তু ছোটরা জানে না। সেই এর মধ্যে গ্লাস পেন্টিং আছে, ক্লে মডেলিং আছে, ফিঙ্গার প্রিন্টিং আছে, এছাড়াও আরও নানান রকমের জিনিসপত্র আমরা তৈরি করবো। আর 3 দিনের এই ক্যাম্পে বাচ্চারা আশা করি তোমরা সবাই খুব এনজয় করবে, আনন্দ করবে, নতুন কিছু শিখবে, যাতে আমরা বড়রাও শিখবো। আমাদেরও ভালো লাগে, কেন কি আর্ট একটা থেরাপি, যেটা দিয়ে একটা বাচ্চার দুনিয়ার জগৎটাও বদলে দেওয়া যায়। তারা নানান রকম জিনিস শেখে, শুধু শেখা নয়, আনন্দে খুশিতেও থাকে ভীষণভাবে। মানে তাদের মনের যে চাহিদাগুলো সেইগুলো এই আর্টের মধ্যে দিয়ে তারা পূরণ করতে পারবে। আর সব থেকে বড় কথা, গরমের ছুটিতে পড়াশোনার পাশাপাশি বাচ্চারা অনেক সময় ভাবে এই দীর্ঘ স্কুল ছুটির মধ্যে আমরা কি, যদিও আমাদের এবার অনেকটাই দেরি হয়ে গেছে, তবুও বাচ্চারা অনেক সময় ভাবে কীভাবে আমরা টাইম পাস করবো। কেন বাইরে এখন প্রচণ্ড গরম, বাইরে আউটসাইড অ্যাক্টিভিটির সুযোগ বাচ্চাদের খুবই কম, যাতে তারা ঘরে বসে কিছু শিখতে পারে। তার জন্যই আমাদের এই উদ্যোগ। আশা করি বাচ্চারা নিশ্চয়ই এখান থেকে নতুন কিছু। আমরা আজকে গোল্ডেন উইংসের পক্ষ থেকে 3 দিন ব্যাপী ওয়ার্কশপ রেখেছি। এই ওয়ার্কশপে আমরা বিভিন্ন ধরনের সাবজেক্ট, যা আর্ট ক্রিয়েটিভিটি সম্পর্কে। ডে 1-এ আজকে আমরা শেখাবো হচ্ছে গ্লাস পেইন্টিং। সবাই শুনে নাও, গ্লাস পেইন্টিং বাচ্চারা বড়রা অনেকেই করে কাচের মধ্যে। গ্লাস পেইন্টিং মানে, গ্লাস মানে কাচ, নিশ্চয়ই জানো। গ্লাস পেইন্টিংয়ে অনেকের হাত কেটে যেতে পারে, কিন্তু আমরা তো রেগুলার কাজ পাবো না, তাই তো। সেজন্য গ্লাস পেইন্টিংয়ের পেপার আছে, সেটা অনেকেই জানে না। গ্লাস পেইন্টিংয়ে এরকম পেপার পাওয়া যায়, প্লাস্টিকের মতন দেখতে। এইটাকে যে ছবিটি তুমি আঁকবে, আজকে আমরা যেমন বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের আঁকা আজকে আমরা বেছে নিয়েছি। গ্লাস পেইন্টিংয়ে বিভিন্ন রকম তোমার মনের অনুযায়ী আঁকতে পারো। আমরা আজকে যামিনী রায়ের ছবি একটা বেছেছি। এইবারে এই গ্লাস পেইন্টিংয়ে হচ্ছে 3টে ভাগ থাকে। এক হচ্ছে কালার, এক হচ্ছে লাইনার, আর একটা হচ্ছে স্টেট। যেটা স্টেট বলতে কি বোঝো, একটা যখন স্টিল লাইফ, একটা হচ্ছে ড্রয়িংয়ের সাবজেক্ট। স্টিল লাইফ যখন আমরা আঁকি, সেই সময় একটা ধরো কোনো বস্তু আমাদের সামনে দিয়ে দিল, সেটা এক দৃষ্টিতে দেখে সেম জায়গায় বসে ওই জিনিসটাকে আঁকতে হবে। এটা আমরা শিখেছি। একটু নড়লে কিন্তু আমাদের চোখের দৃষ্টিটা হয়ে যাবে। সেজন্য এই গ্লাস পেইন্টিংটাও সেরকম। আমরা যেই ছবিটি আঁকবো তার মধ্যে স্টেটভাবে আগে ক্লিপ দিয়ে আঁকিয়ে নেবো সুন্দর করে, যাতে আমি যখন আঁকবো তখন যাতে বারবার করে যাতে না নড়ে, মানে স্টেটভাবে যেন। আর এই লাইনার দিয়ে ফার্স্টে ড্র করে নিতে হয়, ঠিক আছে। দেখো লাইনার, ক্যামেলের, এই হচ্ছে তোমার রং। যেমন আমরা মোম রঙে মিশিয়ে রং করতে পারি, এইটাই সেরকম মিশিয়ে রং করতে পারি না, কারণ এটা হচ্ছে গ্লাস পেইন্টিংয়ের যে অয়েল পেইন্ট, ঠিক আছে। আর আমরা মিশিয়ে এটা তো করতে পারবো কীভাবে, ডিপ অ্যান্ড লাইট ভাবে করতে পারবো। ধরো কোনো বডি স্ট্রাকচারের নিচে যখন কালারটা ডিপ আছে, তোমরা ইউজ করতে পারবো, ব্রাউন কালার ইউজ করতে পারবো। এরকম বুঝে বুঝে করতে হবে। ফার্স্টে আমি একটা দেখিয়ে দেবো। আমি যামিনী রায়ের একটা চিত্র সিলেক্ট করেছি আজকে, তোমরাও করবে। আমরা এই চিত্রটা সিলেক্ট করেছি ওয়ার্কশপে, প্রথম চিত্র। ফার্স্টে এই লাইনারটাকে দিয়ে